প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ উঠেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্নে। গাজীপুর থেকে আব্দুর রহিমের ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। গাজীপুরের কাশিমপুরের জিরানী সাথী গার্মেন্টসের পাশে নবী টেক্সটাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্নে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় ও বাসিন্দাদের দাবি, এই অবৈধ কার্যক্রম প্রশাসনের চোখের সামনেই চলছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এদিকে জনসাধারণ বলেন, প্রশাসনকে মোটা অঙ্কের টাকা দিয়ে এই মাদক ব্যবসা চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে। মার্কেট মালিক স্বপন মিয়ার ভাষ্যমতে, প্রশাসনকে ম্যানেজ করেই এসব ব্যবসা চালাচ্ছে। এ ব্যাপারে আমরা বারবার অভিযোগ করেও কোনো ফল পাইনি। স্থানীয় সূত্রে আরও জানা যায়, স্বপন মার্কেট সংলগ্ন এলাকায় রাত দিন অবাধে ইয়াবা, গাঁজা ও বাংলা চুলাই মদসহ অন্যান্য মাদক বিক্রি হয়। বিক্রেতারা প্রকাশ্যে গ্রাহকদের সাথে লেনদেন করে, যা এলাকার আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। স্থানীয়রা অভিযোগ করেন, মাদক ব্যবসায়ীরা পুলিশ ও প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সঙ্গে আঁতাত করে এই কার্যক্রম চালাচ্ছে বলেও জানান তারা। এখানে শিশু থেকে শুরু করে তরুণরা মাদকের প্রতি আসক্ত হচ্ছে। আমরা দোকানদাররা নিরাপত্তাহীনতায় ভুগছি। মাদক বিক্রেতাদের হুমকি আর উৎপাতের কারণে ব্যবসা বন্ধের পথে। স্থানীয় যুব সমাজও এই সমস্যার সমাধান চেয়ে প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছেন। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমরা অবগত নই, তবে অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। মাদক বিরোধী অভিযান নিয়মিত চলমান রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, কোনো অসাধু পুলিশ সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং তৎক্ষণাৎ অভিযান চালিয়ে মাদক বিক্রেতাদের গ্রেফতার করতে হবে।